আজকেও সকালবেলায় বেশ ভালো, সকাল সকাল থেকেই রোদ বেশ ভালো উঠেছে। হলো আজ অনেক বেলা করে ঘুমালাম, অনেক দিন পর অনেক বেলা করে ঘুমালাম। ঘুমিয়েছি বলতে একবার 5:30টায় উঠে গেছিলাম, উঠে ফোন করলাম পিন্টুকে, তারপরে কথা বলে আবার শুয়েছি। তারপরে উঠেছি যখন তখন প্রায় 7:45। এখন 8টা বাজে। ফ্রেশ হয়ে চায়ের জলটা বসিয়ে দিয়ে আমরা ভিডিওটা অন করি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। উঠে আর ইয়েও করেছি, মেশিনে কাপড়টাও দিয়ে দিয়েছি, কারণ পিন্টু এখন ঢোকেনি, এবার ঢুকবে, ঢুকে চান টান করে হয়তো রেস্ট নেবে ওই ঘরটাতে, ঘুমাবে। তো ওই জন্য কাপড়টা কেচে আগে মেলে দিই, তাহলে আর ওই ঘরে আমাকে যেতে হবে না। এবার ঝটপট করে করি। আর ফ্রিজে আছে চিংড়ি মাছ, কালকে চিংড়ি মাছ নিয়ে এসছে, না বেছে এমনি রেখে দিয়েছি, ওইটাকেও বাঁচতে হবে। আগে চাটা করি আর টিফিন করব। টিফিন বলতে আটা মাখানো আছে ফ্রিজে, কালকে মাখিয়েছিলাম, একটু বেশি করে মাখিয়েছি। একটু দেখি পরোটা নয় লুচি, যাই হোক কিছু একটা করে দেবো। চলো আগে চাটা খেয়ে নিই। কালকে মোবাইলটা রাত্রেবেলায় চার্জে না দিয়ে শুয়ে পড়েছিলাম, আবার সকালবেলা যখন উঠেছি তখনও চার্জে দিইনি। এখন দেখছি 30% চার্জ, একটু চার্জ দিয়ে নিই। পোস্ত বাটতে হবে, আগে পোস্তটা বেটে নিই। ওপরের কুর্তিগুলো সব, এতগুলো কুর্তিগুলো না সব এত লুজ হয়ে গেছে, অনেকটাই রোগা হয়ে গেছে। একটুখানি এই নিচের দোকানটায় দেবো একটুখানি অল্টার করতে, আর দিয়ে যাই। আর একটু ম্যাগি ট্যাগি নিয়ে রেখে দিই ছেলেটার জন্য। আর এই সামনেই দোকানটা, এই দোকানটাই হচ্ছে সব দিয়ে দিই, নিচে আসলেই হয়ে যায় বলে চলে আসি আর কি করে। চলো, দোকানে গেছিলাম, একটু ঠাকুরের লাড্ডু নিয়ে আসলাম, নিচেই সব পাওয়া যায়। ঠাকুরের লাড্ডু নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে আসলাম, আর দই। ওই দইয়ের কাপগুলো পাওয়া যায় আমুলের, ওগুলো খুব ভালো লাগে খেতে। ওই মিষ্টি দইয়ের কাপগুলোই নিয়ে আসি, এই কাপগুলো। গরম নাই, একটুখানির জন্য বাইরে বেরোনো যাচ্ছে না, এত গরম লাগছে, মানে পাগল পাগল লাগছে। বেরোতাম না হয়তো, ছাতুটাতেই খেয়ে নিতাম, কিন্তু দেখলাম চুড়িদারগুলো পরে রয়েছে না, এত মানে ঢিলে হয়ে গেছে। আর দুটো স্লিপলেস নিয়েছিলাম, অনেক দিন আগেই নিয়েছিলাম, তো ওটাও রয়ে গেছে। আমি যে পরবো, যে পরতে পারছি না, এতটাই বড় হচ্ছে। তো সেই জন্য 4টে ছিল, ওই 4টে দুটো পুরোনো ছিল, সব দিয়ে দিয়েছি। এখন অল্টার করে দিতে, তাহলে গায়ে ঢোকাতে পারবো না, সব কটা লুজ হচ্ছে। নামলাম বলে আমি ম্যাগি নিয়ে আসলাম, অনেকদিন ম্যাগি খাই না, কি মনে হচ্ছে আমরা যে ম্যাগি নিয়ে আসলাম, দুটো ছেলের জন্য নিয়ে আসলাম, আর আমিও খাচ্ছি এখন ম্যাগি। অনেক বেলা হয়ে গেছে, কিন্তু 11:35 আমি টিফিন করছি। সকালে অবশ্য চা বিস্কুট খেয়েছি, ওষুধও খাওয়া হয়ে গেছে। দিয়ে গেলাম না, একটু না খেয়ে এখন আর কাজ করতে পারবো না। হয়ে গেছে সব রান্না টান্না, খালি চিংড়ি মাছটা করবো ভেবেছিলাম, করবো না চিংড়ি মাছটা, তো দেখলাম না চিংড়ি মাছটা করে নিই, সর্ষে বাটা দিয়ে করবো একটু। লাঞ্চ নিয়ে বসলাম, কালকের ভাত ছিল একটু গরম করে নিলাম, আর রান্না করেছিলাম তো আলু পোস্ত। আজকে লাইটটা জ্বালাইনি তাই অন্ধকার লাগছে। আর এটা হচ্ছে বিউলির ডাল, আর করেছি ভাপে চিংড়ি, এর মধ্যে একটুখানি পেঁয়াজ, তারপরে সর্ষে, পোস্ত, দই, কাঁচা লঙ্কা সব একসাথে বেটেছিলাম, বেটে তারপরে এটাকে ভাপে বসিয়েছিলাম। আমি একটা টেস্ট করে দেখেছি, এক্সিলেন্ট খেতে হয়েছে আজকে, একটুখানি চিনিও দিয়েছিলাম। হলো বোতল ভর্তি, খাবার জলগুলো রাখলাম, টেবিলেও সমস্ত ভরেছি, এবার ওইখানে শিফট করি।
চলো 6টা বাজে, খাবার বলতে রুটি করব আর একটু ভেন্ডি আলুর তরকারি করবো ভাবছি, করে নিই। কারণ যত রাত মানে সন্ধ্যের পর থেকে আর না মানে ইচ্ছে করে রান্নাঘরে ঢুকতে, কিন্তু করতে হবে, সেটা করে ফেলি আগেই। চলো ভেন্ডির তরকারি আর করিনি, আলু আর টমেটো পেঁয়াজ দিয়ে ডিম ভুজি টাইপের করে দিলাম। আর একটু একটু ভাজতে হবে। আমি আবার কি করেছি দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো পরশু দিনকে, ওটা পরশু দিন না কালকে নিয়ে এসেছিলো দুপুরবেলায়, দিয়ে আর আজকে করিনি, এখন বসে বাছলাম এগুলোকে। রাখলে কি বলো তো সকালবেলা একটু কষ্ট কম হয়। আরও আছে চিংড়ি মাছ, সেদিকে চিংড়ি মাছ নাকি সস্তা ছিল, অনেকটাই নিয়ে এসেছি। খানিকটা করলাম, কালকে যেটা করব সেটা বেছে রাখলাম, বাকিটা রয়েছে কালকে সকালে করব। রুটি আর করতে ইচ্ছে করছে না, ভাবছি বলে দেবো যাওয়ার সময় একটু রুটি কিনে নিয়ে চলে যেতে। আর গরমে আমি পারছি না, শরীর অস্থির করছে। এটা একটুখানি আরেকবার একটু ভালো করে ভেজে নিই, এটা দিয়ে দেবো রুটি আজকে। করতে গেলাম, তুই নেমে গেলি। করতে গেলাম।